ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা এসএসসি পরীক্ষার্থী 2024 এবং 25 সালের শিক্ষার্থীদের জন্য, তাছাড়া নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও শিখে রাখতে পারো। আজকে আমরা গণিতের অষ্টম অধ্যায়ের একটা সম্পাদ্য করাবো। এটা সপ্তম অষ্টম মিলে আসছে, 2 নম্বর সৃজনশীলটা করাবো। এটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডেও আসছে 2020 সালে, আরও একটা বোর্ডে আসছে। বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তাহলে তোমরা প্রশ্নটা দেখো কি বললো। এ গেল 5 সেন্টিমিটার, বি গেল 8 সেন্টিমিটার, দুইটি রেখাংশ এবং কোণ এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি, একটি কোণ। কোণ নম্বরে কি বললো, এমন একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য বি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ। ভূমি বি মানে 8 সেন্টিমিটার আর সমান সমান বাহু এ মানে 5 সেন্টিমিটার। এখানে শুধু অঙ্কনের চিহ্ন দিতে বললো, বিবরণ দিতে বলে নাই। তাহলে আমরা অঙ্কনে চলে যাই। এ 5 সেন্টিমিটার, বি 8 সেন্টিমিটার। প্রথমে আমরা স্কেলটা নিয়ে নেই। অগ্রাউন্ড 5 সেন্টিমিটার, একটা রেখাংশ নিলাম, আর একটা রেখাংশ নেব 8 সেন্টিমিটার। এটাকে দেওয়া হয়েছিল এ আর এটাকে দেওয়া হয়েছিল বি। এটা 5 সেন্টিমিটার আর এটা 8 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকতে বলছেন। তাহলে প্রথমে আমরা এই একটা রেখা নিয়ে নেই, সেখান থেকে 8 সেন্টিমিটার কেটে নেব, তাই না? একটু নিচে নেই, হ্যাঁ, মোটামুটি বড় একটা রেখা নিয়ে নিলাম আমরা। প্রশ্নটা আর একবার একটু দেখে আসি আমরা। ভূমির দৈর্ঘ্য বি আর বাহু দুইটি এ। আচ্ছা, ভূমি 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটারের সমান করে আমাদের কেটে নিতে হবে। আমরা কম্পাসটা দিয়ে কাটি, যেটা নাকি নিয়ম, স্কেল দিয়ে আমরা কাটলাম না। এখানে কম্পাস দিয়ে আমরা কেটে দিই। নিয়ে নিলাম আমরা 8 সেন্টিমিটার। প্রথম যে আমরা রেখাটা নিলাম সেটাকে আমরা দিয়ে দিই। ত্রিভুজটা হবে এ বি সি, তাই না? তাহলে এটাকে দিই ডি। তা রশ্মি নিলাম আমরা, রশ্মি দিয়ে দিই। এবার দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নেই। মাপটা নিয়ে নিলাম। একে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কিন্তু আমরা আঁকলাম। আবার এটাকে বি দিতে পারি আর এটাকে সি দিতে পারি। এবার কিন্তু আমরা এসি আর বিসি যোগ করে দেবো। আমরা স্কেল দেবো, যোগ করতে পারি। তোমরা স্কেলটা যোগ করবা, এ আর সি যোগ করলাম, বি আর সি যোগ করে দিলাম আমরা। তাইলে কিন্তু চিত্রটা আমাদের হয়ে গেল। যেহেতু তোমাদের চিত্রটার বর্ণনা দিতে হবে না, সেই কারণে আমরা বর্ণনাটা দেখালাম না। এবার আমরা প্রশ্নটা দেখে আসি। খ নম্বরে কি বললো দেখো। খ নম্বরে বললো, এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য এ এবং ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি বি। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এখানে কিন্তু অঙ্কনের চিহ্ন তো দিতেই হবে, বিবরণটাও দিতে হবে। ক নাম্বারে কিন্তু বিবরণটা চাওয়া হয় নাই। তাইলে আমরা অঙ্কনে চলে যাই। আমরা স্কেলটা নিয়ে নিই। ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের এ মানে 5 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা আগে নিয়ে নিই, 5 সেন্টিমিটার। এটা এ নিলাম আমরা 5 সেন্টিমিটার। এরপরে এক্স কোণ 45 ডিগ্রি। এখন এক্স কোণ 45 ডিগ্রি আঁকতে গেলে আমাদের কী করতে হবে? এই পাশে আমরা আঁকি। প্রথমে আমাদের একটা লম্ব আঁকতে হবে। একটা রেখা নেব আমরা, যে কোনো একটা রেখা নিলাম। এরপরে কম্পাস দিয়ে আমরা লম্ব আঁকবো। লম্ব আঁকলে আমাদের 5 বার দিতে হয়। 1 বার দিলাম, 2 বার দিলাম,
3 বার দিলাম, উপরে আর একবার একটু দেই, হ্যাঁ এখানে দিলাম। এরপরে এখান থেকে আমরা, হ্যাঁ এখন আমরা স্কেল ধরে লম্বটা একটু পেলে, লম্বটা আমাদের আঁকা হয়ে গেল। এবার লম্ব মানেই এখানে কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা কি করব, এই 2 বিন্দুতে অর্ধেকের সেই বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবো। আবার এখান থেকে নিয়ে আমরা অর্ধেকের সেই বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কাটলো, আর একটি বয়ে দিই। এবার স্কেল দিয়ে আমরা দ্বিখণ্ডিত করি, দ্বিখণ্ডিত করে দিলাম আমরা। এটা 45 ডিগ্রি হইল একটা কোণ। এটা কিন্তু এক্স কোণের কথা বলা হয়েছে, কোণ এক্স 45 ডিগ্রি। আর অপর দুই সমষ্টি কিন্তু আমাদের বি, বিটাও কিন্তু আমাদের নিতে হইব। বিটা কিন্তু দেওয়া ছিল আমাদের কত, 8 সেন্টিমিটার। তাহলে আমরা বিটা নেব 8 সেন্টিমিটার। বিটাও নিয়ে রেখে দিলাম, এটা কিন্তু বি হবে। এখন আমরা প্রথমে একটা রশ্মি নিয়ে একটু বড় করে নিলাম। এরপরে ভূমিটা সমান করে, এর সমান করে ভূমিটা নিয়ে নেই, এটা দিলাম এর সমান করে। এরপরে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। কোণ আঁকতে গেলে তুমি মাপো আগে, একটা লম্বর মাপ, একটা চওড়ার মাপ। লম্বর মাপটা নিলাম। এবার আমরা চওড়ার মাপটা নেব। কতটুকু চওড়া আছে, আর একটু কমবে, এতটুকু চওড়া আছে। এবার আমরা স্কেল দিয়ে কোণটা এঁকে ফেলবো। এঁকে ফেললাম আমরা, কোণটা 45 ডিগ্রি কোণ আঁকলাম। এখান থেকে আমরা বি এর সমান করে কেটে নেব আমরা এখান থেকে। এবার আমরা একটা নাম আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে বি, এই বিন্দুটাকে দিলাম বি, এইটা দিলাম ই, এইটা দিলাম এফ। লাস্টে যে বিন্দুতে কাটলো সেটাকে দিলাম আমরা ডি বিন্দু। এখন আমরা এই থেকে দিয়ে দিই সি বিন্দু। এখন বিসি যোগ করে ফেলবো, আমরা বিসিটা যোগ করে দিলাম। এবার সি বিন্দু দিয়ে এই বি কোণের সমান করে একটা কোণ আঁকবো। কোণের সমান কোণটা আঁকবো আমরা এখানে একটা মাপ, এই মাপটা এই বিন্দুতে দিয়ে দিই আমরা, দিলাম। এবার চওড়া মাপটা দিই, চওড়া মাপটা এখান থেকে দিলাম আমরা। এবার আমরা স্কেল ধরে যোগ করে দেবো, স্কেল ধরে যোগ করে দিলাম। দেখো এইটা মনে করলাম যে বিডি বাউকে বিডি কে বিন্দুতে সেট করবো। দেখো এটার বর্ণনা কিন্তু দিতে হবে। বর্ণনাটা তুমি কীভাবে দিবা, খুব সহজ বর্ণনা, যেভাবে আঁকলা সেভাবে বর্ণনাটা দিবা। যেমন বিডি একটি বিএফ একটি রশ্মি নেই, বিএফ থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। এটা কিন্তু এর মাপের ছিল, আর এই বড়টা ছিল এ বিটা ছিল বি মাপের। বিসিটা বি বিন্দুতে কোণ এক্সের সমান করে কোণ সি বি এ কাটি, লাস্টে এ পর্যন্ত যাবে, তখন কিন্তু কাটিনি। বিএফ থেকে বি এর সমান করে বি ডি অংশ কেটে নিই, এটা কিন্তু ডি, বিডি অংশ কেটে নিই। সিডি যোগ করি, সি বিন্দুতে এই যে এই কোণের সমান করে একটা খাবার নেই, বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা কিন্তু ডি, এটা ভালো করে খেয়াল করলে ভালো হয়। এটা কিন্তু হবে ডি, আপনি লাল খালি দিচ্ছি, এটা ডি, আপনি সেটটা বি, এটা ডি, যখন বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো এই যে এই কোণের সমান করে, এই কোণটা সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো, এই তো। তাহলে কি এই সিডি রেখা সি বিন্দুতে কোণের সমান কোণ আঁকতে গেলে কিন্তু কোন রেখা কোন বিন্দুতে তুমি আঁকলা সেটা কিন্তু বলতে হয়। তাইলে সিডি রেখা সি বিন্দুতে কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি এ আঁকি। মনে করি সি রেখা
বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে, তাইলে এ বি সি ই উদ্দেশ্য ত্রিভুজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা আরেকটা চিত্র আছে, প্রশ্নতে চলে যাই গ নম্বরটা। দেখো গ নম্বরটা কি বললো, V/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে এতে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি আর ব্যাসার্ধ হবে B/2। চলে যাই তিসরে, বি ছিল আমাদের 8 সেন্টিমিটার, তাহলে B/2 হবে 4 সেন্টিমিটার। এটা B/2টা হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিয়ে নিলাম আমরা। এটা কিন্তু B/2, B/2, B/2টা 4 সেন্টিমিটার নিয়ে নিলাম আমরা। এবার এই এর সমান করে একটা আবার কী করবো, সমানটা নিয়ে নিই, আর সমান নিয়ে নিলাম আমরা, একটা বৃত্ত আঁকবো। এখানে বৃত্তটাকে আমরা এঁকে ফেললাম। এরপরে বলা হলো যে এই বৃত্তটায়, এটা কিন্তু যদি আমরা ও ধরি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বৃত্তটার বহিষ্ঠ একটা বিন্দু থেকে এমন দুইটা স্পর্শক অঙ্কন করো যার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, এটা বলা হচ্ছিল। তাইলে এই বৃত্তের ব্যাসার্ধ তো জানি আমরা 4 সেন্টিমিটার, একটা ব্যাসার্ধ আমরা নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই ব্যাসার্ধ থেকে আমরা 160 ডিগ্রি কোণ আঁকবো, 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ কীভাবে আঁকে, দুইবার যদি ব্যাসার্ধের সমান করে আমরা নিই, তাহলে আমাদের 120 ডিগ্রি কোণ আঁকা হয়ে যাবে। নিলাম, এখান থেকে নিলাম, কেটে দিলাম, আবার এখান থেকে কেটে দিলাম। এরপর যদি আমরা স্কেল ধরি, কিন্তু আমাদের 120 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা কিন্তু 120 ডিগ্রি হয়ে গেছে। তাই নিয়ে এখন আমরা এই স্পর্শক আঁকবো, মানে লম্ব আঁকবো। এখন যদি স্পর্শক এখান থেকে আঁকি, অটোমেটিক ডান পাশে আমাদের 160 ডিগ্রি হবে। মানে যদি লম্ব আঁকি আমরা এখান থেকে, লম্ব আঁকার নিয়মটা আমরা জানি যে 5 বার দিতে হয়। একবার দিলাম, 2 বার, 3 বার, আর একটু করে 4 বার দিলাম, 5 বার। এটা দেখো, এইবার যদি আমরা স্কেল ধরি, স্পর্শকটা আমরা টেনে দিই, স্পর্শকটা টেনে দিলাম। আবার এই পাশেও যদি আমরা লম্ব আঁকি, তাহলে স্পর্শক হয়ে যাবে। একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। স্কেলটা ধরি আমরা, এই দাগটা আরেকটু বড় করে দিই আমরা। তাহলে দেখো, এটা যদি 90 ডিগ্রি, 90 একটা চতুর্ভুজ হয়েছে, এখানে চতুর্ভুজের এই সাইড কোণের সমষ্টি 4 সমকোণের সমান। এইটা একটা সমকোণ, এইটা একটা সমকোণ। আমি লাল কালার দিয়ে বোঝাই। দেখো, এই যে এইটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ। এই পাশে আমরা যেহেতু লম্ব করছি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি আসছে। আমরা এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি দুই সমকোণ। তাহলে দুই সমকোণ হলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি চলে যায়, তাহলে এখানে অবশ্যই 60 ডিগ্রি থাকে, তাই না? তাই না, আমাদের আঁকাটা ঠিক হয়েছে। আমরা একটু নামটা দিয়ে দিই, এটাকে যদি আমরা এ দিই, এটাকে যদি বি দেই, আর এটাকে যদি সি দিই, তাহলে বর্ণনা তুমি কীভাবে দেবা? দেখো, B/2 অর্থাৎ 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যার কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তারপরে যে কোনো বৃত্তে যে কোনো একটা বিন্দু পিনি অভিযোগ করি, অভিরেখার অভিযোগতে 120 ডিগ্রি কোণ অঙ্কন করি। মনে করি ওই রেখা বৃত্তটিকে এ বিন্দুতে ছেদ করে,
এও বি বিন্দুতে যথাক্রমে সি ও এবং সি বি ও সমান 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাইলে এসি এবং বিসি ও দৃশ্য স্পর্শক অঙ্কিত হইল, যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। বর্ণনা খুব সোজা, তাইলে কিন্তু আজকে আমাদের লেসনটা শেষ হয়ে গেল। এটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা শিখে রাখবা। ঠিক আছে, সি ইউ নেক্সট।